এক গ্রামে এক বরেগি আর বস্তুমি বসবাস করছিল। তো বরেগি আর বস্তুমির কোনো ছেলে মেয়ে নেই। তো বরেগি একদিন রাত্রিরে এক নদীর পাড়ে গেছে মাছ মারার জন্য। তো সারা রাত ধরে বসি লিয়ে পর পারছে, কিন্তু কোনো রকমের একটা মাছও ধরেনি। তো বরেগি এখন শেষ রাতে কান্দন তুলে দিচ্ছে, কান্দিচ্ছে। তো নদীর ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের মানুষ উঠে যাচ্ছে, আশা করছে এই বরেগি তুই কান্দিস কে? তা করছে আমি তো সারা রাত ধরে বসে ফেলে রাখনো, একটা মাছও ধরেনি। হয়তো টেনশন নাই, তুই বাড়ির যেয়ে একটা যায় নামাজ পড়ে বসে আনতো, তুই কথার ভেতর যা চাবো তাই পাবো। তারপরে বরেগি বাড়িতে গেছে, বস্তুমি করছে কই মাছ কই? তা বস্তুমিকে বলছে শোন, মাছ হয়নি, তবে একটা জিনিস শিখে যাচ্ছি, দুটা কথার ভেতরে আমি যা চাবো তাই পাবো। তুই একটা যায় নামাজ লিয়ে আয়, আমি বসে আনতো, আগে কিছু টাকা পয়সা নেবো, তারপরে দুটা ছেলে মেয়ে নেবো। এখন বস্তুমি দেখা হয়ে বলছে, বস্তুমি করছে শোন, তুই আমার বিয়ের সময় দেন মহারণা দিবে চাচ্ছু, আজও শোধ করিস নি, তুই আগে আমার দেন মহারণা দে। এখন বরেগি মনে মনে করছে যে একচুয়ালি দেন মহারণা দেই, তাহলে তো আমার এক কথা ফুরিয়ে দেবি, তখন আমি কুন্ডা থামো কুন্ডা থামো। তো বরেগি এক সময় রাগ করে করছে যা তোর মাথা হোক। তখন বস্তুমির সারা গাও শুদ্ধ মাথা হয়ে গেছে। তারপরে ওই দায়নাবাদ থেকে উঠে দাঁড়াচ্ছে। এখন বস্তুমি করছে হাই হাই হাই, এটা কী হলো, আমার সারা গাও শুদ্ধ মাথা হলো, তুমি আমাকে ভালো করে দাও। কিন্তু কথা আছে আর একটা। এখন বরেগি মনে করছে যে আমি খালি টাকা পয়সা নেব, নিয়ে সে জীবনটা একটু সুখ শান্তিতে কাটাবো। কিন্তু বস্তুমি কোথায় দিচ্ছে না, কবার ধরলি মুখ চেপে ধরে, কবার ধরলি মুখ চেপে ধরে। তখন বরেগি আর কি করবি, মনের দুঃখে করছে যা যেরকম বস্তুমি আসলু ওই রকমই হ।